হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে। এই যে এখন সকালের টাইম, তাই মুরগিগুলার ক্ষুধা লেগেছে, এখন খাবার দিতে হবে। এই যে আর এদিকে দেখেন একটা মরিচ গাছ, এখানে দেখি চলেন মরিচগুলা বড় হয়েছে কিনা। আসলে এখানে মরিচগুলো তেমন একটা বড় দেখা যাচ্ছে না, সবগুলা মরিচ ছোট ছোটই দেখা যাচ্ছিল। আসলে এই মরিচগুলো দেখতে খুবই সুন্দর, শাক দিয়ে মরিচগুলো খুবই ভালো লাগে। যারা শাক পছন্দ করে, শাকের সাথে এই মরিচগুলো জাস্ট অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। যে দেখেন খুবই সুন্দর, আসলে যখন মরিচ গাছে মরিচগুলা ধরে থাকে তখন খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখেন সকালে চা খেয়ে যে থালা বাসনগুলো রেখেছি সেগুলো এখন পরিষ্কার করার জন্য আমি চলে আসছি। আসলে থালা বাসনগুলো পরিষ্কার করে জিলানকে স্কুলের জন্য রেডি করে দিতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। এই সকালের টাইমটাই দূরের উপরে চাই। কতক্ষণে জিলানকে স্কুলে দিয়ে আসবো, কতক্ষণে রান্না বান্না করব, সব কিছু মিলে একেবারে খুবই দূরের উপরে সময়টা চলে যায়। তারপর গিয়ে আবার জিলানকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। এই জন্য সকালের টাইমটা খুবই যেন তাড়াতাড়ি চলে যায়। আসলে একা মানুষ হলে যা হয় আর কি। আর আপনাদের ভাইয়া যখন চাকরিতে যায় তখন তো আরও তাড়াহুড়া হয়ে যায়। এই যে এখন আমি যে থালা বাসনগুলো ধুয়েছি সেগুলো এখন টেবিলের উপরে একটু পানি ঝরার জন্য দিয়ে দিব। আর যেগুলো সকালে দিয়েছি সেগুলো এখন নিয়ে যাব, ওগুলো পানি ঝরে গিয়েছে। আসলে আমাদের গৃহিণীদেরই কাজই হচ্ছে এগুলা, সংসারে খুঁটিনাটি সব কিছু সামলে রাখা। এদিকে চলেন জিলান স্কুলে যাওয়ার আগে ওকে একটা আম কেটে দিই। আসলে আমি জানেন ছোটবেলায় বাবার আদর পাইনি, তাই আল্লাহ আমাকে একটা বাবা দিয়েছে, সেটা হলো আমার জিলান। এ দেখেন এভাবে আম কাটার জন্য বলেছে জিলানে, সেজন্য এভাবে কেটে দিচ্ছি আমার বাবাটাকে, যেহেতু একটু খায়, তেমন কিছুই খাইতে চাই না, সেজন্য এই যে ওর জন্য একটু ডিজাইন করে কেটে দিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমার আমগুলা কাটা শেষ, এখন ওকে দিব, ও একটু খেয়ে নিক, কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আবার স্কুলে চলে যাবে, সেজন্য। এই যে আমার বাবাটাকে খেতে দিয়ে দিয়েছি। আসলে স্কুলে যাওয়ার আগে কিছু একটা খেয়ে গেলে খুবই ভালো হয়, কারণ স্কুল থেকে আস্তে আস্তে 12:30 কি 1টা বাজে, সেজন্য। আর এদিকে আমি কিছু মাংস ধুয়ে নিচ্ছি, আজকে মাংস রান্না করব, তাই মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। সকালবেলা উঠে মাংসগুলো ভিজাতে দিয়ে দিয়েছি, কারণ হাতে যেহেতু সময় বেশি থাকে না, সেজন্য। এই যে এদিকে আপনার ভাইয়া জিলানকে স্কুলে দিয়ে চলে আসছে, আর দেখেন কি নিয়ে আসছে। চলেন আপনাদের সাথে শেয়ার করে কি এনেছে একটু দেখি। এই যে বাইরে মনে হয় হালকা পাতলা বৃষ্টি পড়ছিল, সেজন্য পুরো ভিজে গিয়েছে। এই যে দেখেন হঠাৎ বৃষ্টি, হঠাৎ আবার রোদ। এই যে ও আসার সময় বুট নিয়ে আসছিল, যে এখন বুটগুলা মাখিয়ে নিব মুড়ি দিয়ে।
আসলে এই বুটটা যত মাখিয়ে খাবেন ততই ভালো লাগে। এই যে ভালোভাবে মেখে তারপর আপনার ভাই আর আমি খেতে বসবো। এই যে এদিকে দেখেন আমার দুপুরের রান্না হয়ে গিয়েছে। এই যে দুপুরের রান্না, মাংস রান্না করেছি। দেখেন মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এই যে এখন বেরিয়ে পড়লাম জিলানকে স্কুল থেকে আনার জন্য। আসলে আমি আর আপনার ভাই একসাথে বের হয়েছি। আপনার ভাই একটা কাজে যাবে আর আমি জিলানকে স্কুল থেকে আনতে যাব, তাই দুইজন একসাথে বের হয়ে গিয়েছি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।